আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি মাইলস্টোনের পক্ষ থেকে। এইচএসসি যারা এক্সাম দিয়েছো তাদের জন্য একটা শর্ট মেসেজ ছিল। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক স্টুডেন্ট আমরা দেখি যে ইন্টারমিডিয়েটের পরে অনেকে অনার্সে ভর্তি হতে না পেরে বা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে না ভর্তি হতে পেরে তারা হঠাৎ করে হুটহাট করে ডিগ্রিতে ভর্তি হয়ে যায়। তো ডিগ্রিতে ভর্তি হওয়াটা একটা সময় গিয়ে এটা অভিশাপে পরিণত হয়। সেটা কেন, এটা আমি একটু এক্সপ্লেন করে বলি। ধরো তুমি যদি ডিগ্রিতে ভর্তি হও তাহলে তোমার সময় লাগতেছে 3 বছর। তুমি হয়তো মনে করতেছো যে অনার্সে ভর্তি হলে তো 4 বছর কোর্স লাগে, অনেক সময় 6 বছর। এটা আমি ডিগ্রি 3 বছরের জায়গায় যদি 4 বছরে শেষ করতে পারি তাহলে মনে হয় আর্লি আমি একটা কোয়ালিফিকেশন পেয়ে যাচ্ছি। কিন্তু আলটিমেটলি এই ডিগ্রিটার ভ্যালু কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করো, এটা কিন্তু অনার্সের ভ্যালু ক্যারি করে না। সো তুমি যদি ওই ডিগ্রি কমপ্লিট করার পরে যদি ইন্টারন্যাশনালি কোনো একটা কান্ট্রিতে যদি তুমি মাস্টার্স করতে যাও, তখন কিন্তু তোমার অনার্সের যে ভ্যালু দরকার ওই ভ্যালু কিন্তু তোমার ডিগ্রি সার্টিফিকেট ক্যারি করতেছে না। সো এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে তারা অনার্সের ভ্যালু হিসেবে তোমার ডিগ্রিটাকে তখনই ভ্যালু দেবে যখন তুমি 3 ইয়ার্সের ডিগ্রি প্রোগ্রাম কমপ্লিট করার পরে আরও 2 ইয়ার্সের মাস্টার্স যদি করো, তাহলে ডিগ্রি এবং মাস্টার্স দুইটাকে ব্লেন্ড করে কম্বাইন্ডলি তারা অনার্সের ভ্যালুতে তারা তোমাকে ট্রিট করবে। তার মানে একটা স্টুডেন্ট যদি অনার্স করে 4 বছরে, সে যে ভ্যালুটা পাচ্ছে সার্টিফিকেটের, তুমি 5 বছরের কোয়ালিফিকেশনে সেম ভ্যালু পাচ্ছ। সো তুমি কিন্তু লিগালি 1 ইয়ার পিছায় যাচ্ছ। যদিও তুমি ডাইরেক্টলি মাস্টার্সে আসতে পারবে না, তুমি কিছু কান্ট্রিতে তুমি ব্যাচেলরের ফাইনাল ইয়ারে টপ আপ করতে আসতে পারবে। সেটা নিয়েও আমরা কাজ করি। বাট তারপর আমি অনেক স্টুডেন্টের মাঝে অনেক ফ্রাস্ট্রেশন দেখেছি যে ভাইয়া আসলে বুঝি না ডিগ্রি এরকম অভিশপ্ত হবে, কারণ এটা দিয়ে তো আমি মাস্টার্সে যাইতে পারতেছি না। আবার আমাকে হয় ব্যাচেলরের টপ আপে যাইতে হচ্ছে, না হলে হচ্ছে আরও 2 বছর ওয়েট করে মাস্টার্স করে তারপরে আবার মাস্টার্সে যাইতে হবে ফরেন কান্ট্রিতে। সো আমি মনে করি আসলে এটা আসলে খুব একটা ওয়াইজ ডিসিশন না ডিগ্রিতে অ্যাডমিশন নেওয়া। তোমরা চেষ্টা করবা কাঙ্ক্ষিত জায়গায় যদি ভর্তি হইতে নাও পারো, অ্যাটলিস্ট কোনো একটা ইউনিভার্সিটি কোনো একটা কলেজে অনার্সে অ্যাডমিশনটা সিকিউর করে রাখা। আর আরও বেশি তথ্য জানতে, কোনো দেশ নিয়ে জানতে, অ্যাপ্লিকেশন করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।